মেয়েটার জন্য কোনো কিছুতেই মন লাগে না আর। চোখের দেখাটা যদি একবার দেখতে পাইতাম, কি জানি ভগবান ওর কপালে কি লিখছে। বড্ড চিন্তা হয় ঠাকুর। মাধবী, আমি কালও দেখছি তুমি এইভাবে ভাতের থাল খান নাড়াচাড়া কইরা কিছুই না খাইয়া উঠা পড়লা। আজও একই কাম করতেছো। তুমি কি ভাবতেছো মাধবী? এই সব করলে কি তোমার কুসুম ভালো থাকবো? না, সেইটা আমি ভাবতাছি না। আমি শুধু ভাবতাছি তুমি মাইয়াটার একটা খবর পর্যন্ত নিলা না। কেমন ধারা ভাবকো তুমি? ওই দেখো, আমি তোমারে কি কইছি? কি কইছি আমি তোমারে? আমি কইলাম না যে আমি কুসুমের খবর আইনা দিমু তোমারে? শোনো, ওই সব ফোন টোনের একাঙ্গের খবরে আমার কোনো কাজ নাই। ও দিয়া কিছু হইব না। কি মুশকিল! আমি কি সেইটা কইছি নাকি তোমারে? আমি কইলাম না আমি তোমারে কলকাতা নিয়ে যাবো। তুমি নিজের চোখে মেয়ে জামাইরে দেখবা, তাইলে শান্তি হইব তো তোমার। সত্যি? তাহলে চলো না, বেলা তো এখনো আছে, আমরা দুজনে বাইরে হইয়া পড়ি। তোমার না উঠলো বাই তো কটক যায়। কেন চলো না? মাধবী শোনো, অমন কইরা কইলে কি যাওয়া যায় নাকি? শোনো শোনো, আমার কথা শোনো। আমি তোমারে জামু যখন কইছি তোমারে ঠিক নিয়ে যাও। 2-1 দিনের মধ্যে যাও, ঠিক আছে? 2-1 দিনের মধ্যে যাও। নাও নাও, এবার 2টা ভাত মুখে তোলো তো। নাও, খাও খাও খাও। না থাক। কেন, কি হইলো? আবার খাবা না কেন? না খাবো না। আমি ভাবতেছি কি উপোস রাখুন, বাবার নাম কইরা কুসুমের মঙ্গল কামনায় উপোস রাখুন। 3 প্রহর জল ঢাললে বাবা খুশি হইব, সন্তুষ্ট হইব। তখন আর আমার কুসুমের কোনো বিপদ আপদ হইব না গো। তোমার মনে নাই, বাবার আশীর্বাদই তো কুসুম আইছিল। বাবা আশীর্বাদ করলে আমার কুসুমে আর কোনো বিপদ আপদ ছুঁইতে পারবো